আজকাল আমি খুব বেশি বাইরে আসি না, আপনাদের সামনে কথা খুব কম বলি। কথা বলাও বিপদ, এখন ও অনেক সমস্যা তৈরি করে, তাছাড়া শরীরও খুব ভালো যায় না। কিন্তু এসআর মাহমুদকে আমি না করতে পারিনি, কারণ সে আমার খুব কাছের ছেলে। এই বইটি সে যে প্রকাশ করেছে, এদের যারা প্রকাশক তারাও আমার পরিচিত আদর্শ, এবং তারাও একটা অনেক কঠিন সময় অতিক্রম করেছে। এসআর মাহমুদের বইটির যে শিরোনাম, এটা আপনারা শুনেছেন এতক্ষণ, আমাদের অত্যন্ত ভালো বক্তা, বিচক্ষণ নেতা, তাদের কাছ থেকে বিচার, সংস্কার ও নির্বাচন, অর্থাৎ এখন যে বিষয়গুলো আপনার আমাদের জাতির সামনে সবচেয়ে মুখ্য হয়ে দেখা দিয়েছে। আমি খুব কম কথা বলবো, কারণ এখন আপনার খুব বেশি কথা বলা খুব বিপজ্জনক। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের জুনায়েদ সাকি সাহেব, তিনি এবং আমাদের নূর সাহেব যে কথাগুলো বলেছেন, অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেছেন। আমার মাঝে মাঝেই প্রশ্ন হয়, আমি কিছুক্ষণ আগে সৌরভ ভাইকেও প্রশ্ন করছিলাম, যে আমরা জাতি হিসেবে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় কিভাবে যেতে চাই সেটা আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারছি কিনা। আজকে এত বড় একটা আপনার অভ্যুত্থান, এত ত্যাগের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে, সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা কাজে লাগাতে পারছি কিনা। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে আমাদের অনেক যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি। বিভক্ত হয়ে পড়াটা, এটা কারা করছেন, কেন করছেন, এটাও আমাদের উপলব্ধি করতে হবে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে একটা মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়েল করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। আমরা যে মুহূর্তে মনে করছি, এই মুহূর্তটাকে, এই সময়টাকে, এই অন্তর্বর্তীকালের সময়টাকে, এটা হচ্ছে আমাদের ঐক্যের সময়। এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো, একটা ট্র্যাক ধরবো। সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে। কারা করছেন, কেন করছেন, এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন, এবং নিশ্চয়ই এটা আপনারা সেইভাবে আপনারা চিন্তাও করছেন।